সেনাপতি, আদেশ করুন মহারাজ। আমার রাজ্য থেকে ইদানিং দেখছি একেবারেই সম্মান কমে যাচ্ছে। হলো বারাতা, আমি কি করতে পারি? তুমি এই রাজ্যের মন্ত্রী, তুমি কবা না তো খিদা কবে? গোপাল, তুমি চুপচাপ কেন? মহারাজ, আমি যে চুপচাপ কেন এটা তো আপনি বুঝতেই পেরেছেন। আপনাকে যে সম্মান করবে, আপনি তো মহারাজ খাটো বেটে, আপনাকে সম্মান করিলে আপনার তো মাথার উপর থেকে চলে যায়। আমার তো মাঝে সাথে পেটে বেঁধে যায় বলে আমি বুঝি। আমার তো সেটাও এত বোঝেন বড় না। অপমান আমার থেকে লম্বা লোক কে আছে এই রাজ্যে? রাজামশাই, সমস্যা তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে। এই যে লম্বা ব্যক্তি, প্রহরীকে ডেকে এর 2 ইঞ্চি কেটে ফেলুন, দেখবেন এ আপনার থেকে খাটো হয়ে যাবে। মন্ত্রী, আদেশ করুন মহারাজ। প্রহরীকে ডেকে ওর 2 ইঞ্চি কেটে দাও। প্রহরী আসো, প্রহরী দাও। রাজামশাই, এই লম্বা হওয়ার দোষটা আমার না, আমার মতো অনেক মানুষ এই আপনার রাজ্যে আছে। আজ আপনার রাজ্যের ভেজাল খাবার খেয়ে আমার মতো অনেক মানুষের এই অবস্থা। কতজনকে আপনি কাটবেন? মন্ত্রী, আদেশ করুন এর মহারাজ। একটা সমাধান তুমি বের করো। রাজামশাই, এটা মন্ত্রী সমাধান কিভাবে দেবে? আপনি কিভাবে ভাবলেন? তাহলে কে সমাধান দিবে? এটার একটাই সমাধান রাজামশাই, তা হলো দ্রুত নির্বাচন দেওয়া। তাহলে তো আমার ক্ষমতাই থাকে না।